হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমাদের চা বাগানে। কিছু কথা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো আমি ছোট থেকে শুনে এসেছি, মানে আমার মা বাবা বলতো আর কি। তো মা বাবা বলতো যে বাচ্চাদেরকে যে ভালোবাসি সেটা নাকি তারা কেন বুঝবে। আরে বাবা, বাচ্চারা যদি না বুঝে যে আমার মা বাবা আমাদেরকে ভালোবাসে, তাহলে ওরা সিকিওর ফিল করবে কি করে? সেই জিনিসটা আমার মা বাবা জানতো না। তো আমার কথা হচ্ছে, বাচ্চারা সবচেয়ে বেশি সেফটি যেন ভাবে তার মা বাবার কাছে, সমস্ত কথা যেন তার মা বাবাকে বলে। কিন্তু আমার মা বাবা বলতো চোখ গরম করলেই যেন বাচ্চারা ভয় পায়। আরে বাচ্চা আর মা বাবার রিলেশন যদি শুধু ভয়ের হয়, তাহলে কি করে বাচ্চারা ভালো হবে? বাচ্চারা যখন তার সমস্ত সুখ দুঃখ সব কিছু নিজের মা নিজের বাবাকে বলতে পারবে, তখনই তারা নিজেকে সিকিওর ফিল করবে, বা কোনো আপদ বিপদ তাকে আর ছুঁতে পারবে না। তো এই জিনিসটা না ছোটো থেকেই আমার অপছন্দ হতো। কিন্তু আমার মা আমার বাবা অন্যরকম বলতো। ওরা বলতো বাচ্চারা নাকি মা বাবাকে ভয় পাওয়াটাই সবচেয়ে বড়, তাহলেই নাকি তাদের জন্য ভালো হয়। এই দেখো কে এসেছে আমার সঙ্গে, দেখো কেউ কি দেখতে পাচ্ছ? এই দেখো দৌড়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। তো বাচ্চারা যেন বুঝতে পারে, ফিল যেন করতে পারে। শুধু বাচ্চা বলে কেন, আপন মানুষ বলতে তো তাই হতে হয়। আপন যারা যারা আছে, মা বাবা বলো, স্বামী বলো, তারপরে স্বামীর ঘরের যারা লোকজন আছে, প্রত্যেকে যে আমাকে ভালোবাসে, সেই জিনিসটা যখন আমি বুঝতে পারবো, তখন তো আমি তাদেরকে সমস্ত কথাগুলো বলবো। আর যদি আমি জানি যে ওরা আমাকে ভয় দেখাচ্ছে বা ওদের কাছে বললে পরে এটা খারাপ হবে, এরকম একটা যদি ফিলিংস থাকে, তাহলে তো আমাদের ভালো লাগবে না। ওই দেখো দেখো দেখো, দুষ্টুটা বারবার আসছে। তো এই হচ্ছে কথা আর কি। তো আমার আমার মায়ের কথা, আমার বাবার কথা অনেক কিছুই না বলতো না। কিন্তু তখন ছোট ছিলাম, তখন কিছু বলতে পারতাম না। কিন্তু এখন তো বড় হয়েছি, বুঝতে শিখেছি, কথাগুলোকে বলতে পারি, বা আমার কথাটাকে এখন শুনছে। তখন তো শুনতো না, সেই জন্য বলতেও পারতাম না। তো আমার ফিলিংসটা টোটালি আগের থেকেই আলাদা ছিল। তো যাই হোক, অনেক কিছু বললাম। এই দেখো আবার দুষ্টুটা চলে এসেছে। আচ্ছা দেখো তো তোমরা কেমন লাগছে। এখন হচ্ছে ওই কয়টা বাজে রে এখন? পারমিতা, তোমার জন্য আবার আরেকটা ভিডিও। শুধু তোমার জন্য না, 5:35 বাজে, এখন অন্ধকার হয়ে এসছে, বাড়ি যেতে হবে আমাদের, রিটার্ন করতে হবে। এই দেখো আবার দুষ্টুটা চলে এসেছে, দেখতে পাচ্ছ কেমন? খুব দারুণ লাগছে ওয়েদারটা, কিন্তু খুব ঠান্ডা পড়েছে। তো এখন বাড়ি যাই। কালকে বৃষ্টি হয়েছিল, শিল পড়েছিল জানো, পরশু রাতে শিল পড়েছিল, আর হচ্ছে বৃষ্টি পড়েছিল আজকে, এমন বৃষ্টি হয়েছে না। তো এখন তো আকাশটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য ঠান্ডা পড়েছে, আরও বেশি ঠান্ডা পড়বে মনে হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চলো সবাই বাড়ি যাবার পালা। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো দুষ্টুটা বারবার আসছে, এই দেখো কি কিউট লাগছে, দেখছো? আমরা বাড়ি চলে যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে লাইক শেয়ার করে দেবে। আর এই যে জাম্প করো জাম্প করো জাম্প করো, ইয়া তো সবাই পাশে থাকবে। আমি তেমন ভিডিও বানাতে জানি না, তবুও তোমাদের জন্যই বানাচ্ছি। তো যাই হোক, তোমরা পাশে থাকবে আশা করি। তো আমরা বাড়িতে যাচ্ছি, টাটা।